ওয়েলকাম টু অগ্রগতি অঞ্জনাস কিচেন অ্যান্ড ব্লগ। নমস্কার, অগ্রগতি অঞ্জনার কিচেনে সকলকে জানাই স্বাগত। আজকে কুলেখাড়া শাক দিয়ে আমি একটি ভিন্ন স্বাদের রেসিপি তৈরি করেছিলাম, আর সেই রেসিপিটিকে আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে আসলাম। কুলেখাড়া শাক আমরা সকলেই জানি একটি অত্যন্ত উপকারী এবং ঔষধি গুণে ভরপুর একটি শাক। প্রথমেই বলে নিই কুলেখাড়া শাক খাওয়ার উপকারিতা। এই কুলেখাড়া শাক খেলে পরে শরীরের রক্ত বৃদ্ধি করে, আর সেই কারণে ডাক্তারের পথ্য হিসেবে কিন্তু কুলেখাড়া শাক খেতে বলে যাদের শরীরে রক্তের পরিমাপ কম থাকে। কুলেখাড়া শাককে কিন্তু অনেক পদ্ধতিতেই খাওয়া যায়। প্রথমত শাকটাকে আমরা সাধারণভাবে ভেজে রান্না করে খেয়ে থাকি। দ্বিতীয়ত শাকটিকে হলুদ নুন দিয়ে ফুটিয়েও এর ভেতরকার জুসটাকে বের করে নিয়ে খেয়ে থাকি। আর তৃতীয়ত এই গাছের পাতার রস যদি কাঁচা রস থেতো করে খাওয়া যায় তাহলে কিন্তু শরীরে রক্ত বৃদ্ধি করে থাকে। আর আজকে আমি তৈরি করেছিলাম কুলেখাড়া শাক দিয়ে একটি ভিন্ন স্বাদের রেসিপি। তো আসুন এবার রান্নার দিকে চলে যাওয়া যাক। সবার প্রথমে শাকের চচ্চড়িটি তৈরি করতে নিয়েছিলাম এক আঁটি টাটকা তাজা কুলেখাড়া শাক। কুলেখাড়া শাক চচ্চড়ির মধ্যে দেওয়ার জন্য নিয়েছিলাম কাঁকরোল, আলু, ঝিঙে, পটল, বেগুন। আপনারা চাইলে এই কুলেখাড়া শাকের চচ্চড়িটির মধ্যে কিন্তু আরও অনেক সবজি কিন্তু অ্যাড করতে পারেন। আমার ঘরেতে এই সবজিগুলো ছিল বলে আমি এই সবজিগুলোই শুধুমাত্র কুলেখাড়া শাকের চচ্চড়ির মধ্যে দিয়েছিলাম। এই সবজিগুলোর পাশে কিন্তু আপনারা মূলো, টমেটো, সিম, মটরশুঁটি অথবা বড়িও কিন্তু অ্যাড করতে পারেন। এবার আমি সবজিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসা ছাড়িয়ে এইভাবে চচ্চড়িতে দেবার জন্য কেটে নিয়েছিলাম। আর চচ্চড়ির মধ্যে দেবার জন্য নিয়েছিলাম একটি বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা। কুলেখাড়া শাকের ভাজা, যেটা নর্মালভাবে আমরা শাক ভাজা করে থাকি, সেই শাক ভাজাটি কিন্তু অতটা খেতে ভালো লাগেনি আমার। কিন্তু আমি এই যে চচ্চড়িটি করেছিলাম, এই চচ্চড়িটি দিয়ে যখন ভাত খেতে বসেছিলাম আমার প্রায় অর্ধেক ভাত শুধুমাত্র এই চচ্চড়িটি দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল। এবার কুলেখাড়া শাকটিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি এইভাবে কুচিয়ে নিয়েছিলাম। কুলেখাড়া শাকের চচ্চড়িতে দেবার জন্য যে মশলাটি নিয়েছিলাম তার মধ্যে নিয়েছিলাম 1 টিস্পুন সাদা জিরে, 1 টিস্পুন সাদা কালো মেশানো সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর 2 টিস্পুন নিয়েছিলাম পোস্ত দানা। এবার গোটা জিরে, সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটাকে একসাথে বেটে নিয়েছিলাম শিলপাটাতে। এরপর 1 বাটি জল দিয়ে বাটা মশলাটিকে আমি গুলে নিয়েছিলাম। এবার গ্যাসের ওভেনে একটি কড়াই বসিয়ে নিয়েছিলাম। এরপর ওর মধ্যে দিয়েছিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে কড়াইয়ে থাকা গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা নেড়ে চেড়ে যখন একটা হালকা ভাজা ভাজা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এর মধ্যে কেটে রাখা কাঁকরোলগুলোকে দিয়ে দিয়েছিলাম। কাঁকরোলগুলো খানিকক্ষণ ভেজে নেবার পর এক এক করে সমস্ত সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে একই সাথে সব কটা সবজিকেই ভাজতে দেবার জন্য ঢেলে দিয়েছিলাম। এই সবজিগুলোকে আলাদা করে করে ভেজে নেবার কোনো প্রয়োজন নেই, একই সঙ্গে ভাজতে দিয়ে দিলেই চলবে, কারণ এটি ঘ্যাটের মতন সবজিটি হবে। এতে কিন্তু সবজিটি বেশ মাখা মাখা খেতে লাগবে। এরপর আমি সবজিগুলো দেওয়া হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে কুচিয়ে রাখা পেঁয়াজটিকে দিয়েছিলাম। পেঁয়াজ দেবার পর এর মধ্যে কুচিয়ে রাখা ঝিঙেটাকে দিয়েছিলাম। তারপর দিয়েছিলাম কাঁচা লঙ্কাটিকে। একেবারে সব শেষে আমি এর ভেতরে কুচিয়ে রাখা বেগুনটাকে দিয়েছিলাম। যে সবজিগুলো একেবারেই নরম সবজি, সেই সবজিগুলোকে কিন্তু যে কোনো চচ্চড়ি অথবা তরকারি শেষের দিকে দিলে সেই সবজিগুলো আস্ত সম্পূর্ণ অবস্থায় থাকে, সেই কারণেই আমি শেষের দিকে দিয়ে থাকি। এতে কিন্তু খাবারের টেস্ট মোটেও বদলে যায় না, খেতে একই রকম থাকে। কথা বলতে বলতে আমি এই সবজি ভাজার মধ্যেই কিন্তু 1 টিস্পুন কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর এর মধ্যে 1 চামচ লবণ দিয়েছিলাম, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছিলাম। হলুদ গুঁড়ো, লবণ দেবার পর সবজিগুলোকে একসাথে মশলার সাথে মাখিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছিলাম। এরপর এর মধ্যে 1 চামচ দিয়ে দিয়েছিলাম চিনি। যে কোনো সবজি তরকারিতে একটু চিনি দিলে কিন্তু তার টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, সেই কারণে আমি রান্নার মধ্যে চিনিটা ব্যবহার করে থাকি। আপনারা চিনি না খেলে দেবেন না। চিনি দেওয়া হয়ে গেলে কড়াইতে থাকা সবজির মধ্যে কুচিয়ে রাখা কুলেখাড়া শাকটাকে ঢেলে দিয়েছিলাম।
এবার কুলেখাড়া শাকটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর খুন্তি দিয়ে সমস্ত সবজির সঙ্গে কুলেখাড়া শাকটিকে মিশিয়ে নিয়েছিলাম। এরপর সব শেষে কুলেখাড়া শাকটি দেওয়া হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে এবার দিয়ে দিয়েছিলাম কেটে রাখা বেগুনের টুকরোগুলোকে। বেগুনের টুকরোগুলোকে শাকের মধ্যে দিয়ে দেবার পর এবার সর্ষে বাটার গোলা জলটিকে এবার আমি কড়াইয়ের মধ্যে ধীরে ধীরে ঢেলে দিয়েছিলাম। ধীরে ধীরে সর্ষে গোলা জলটিকে কড়াইয়ের মধ্যে ঢেলে দেবার পর ওর মধ্যে থাকা যে খোসাগুলো ছিল সেগুলো আমি সাইড করে পরে ফেলে দিয়েছিলাম। এবার সর্ষে ধোয়া জলটা দেবার পর আমি খুন্তি দিয়ে ভালো করে নেড়েচেড়ে পুরো তরকারিটির সঙ্গে মিশিয়ে নেবার পর একটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকা দিয়ে মিনিট 15 ফুটিয়ে নেবার পর আস্তে আস্তে ঢাকাটা তরকারির মধ্যে থেকে খুলে নিয়েছিলাম। ঢাকাটি খুলে নেবার পর এবার খুন্তি দিয়ে মিশিয়ে নিয়েছিলাম তরকারিটিকে। দেখুন অনেকটাই জল কিন্তু শুকিয়ে এসছে চচ্চড়িটির ভেতরের। এই পর্যায়ে আমি 1 চামচ কাঁচা সর্ষের তেল কুলেখাড়া শাকের চচ্চড়ির মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। ছড়িয়ে দেবার পর আবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 5 মতন ফুটিয়ে নিয়েছিলাম। সব জলই প্রায় শুকিয়ে এসেছিল, অল্প একটুখানি ভেতরে জল ছিল, সেই জলটিকে পুরোপুরি শুকিয়ে নেবার জন্য আরও মিনিট 5 মতন কড়াইতে আমি শুকাতে দিয়েছিলাম ভেতরকার চচ্চড়ির জলটিকে। এবার দেখুন পুরোপুরি ভেতরকার সম্পূর্ণ যে জলটি ছিল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো যখন একদম হয়ে এসেছিল তখন সেই পর্যায়ে কুলেখাড়া শাকটিকে আমি গ্যাস ওভেনের থেকে নামিয়ে নিয়েছিলাম। তাহলে এবার তৈরি হয়ে গেল আমার কুলেখাড়া শাকের চচ্চড়ির রেসিপি। চচ্চড়ির রেসিপিটি কিন্তু অতি সুস্বাদু হয়েছিল এবং এই প্রসেসে আপনারাও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। তো কেমন লাগলো আজকে কুলেখাড়া শাকের চচ্চড়ির রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন।